মানে আই গট সেপারেটেড ইন 2015। আমি ভেবেছি যে এটা ঠিক হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে ঠিক হয়ে যাবে, না না এটা আমি মেন্টালি মেনেই নিতে পারছি না। আই কুড ডিসাইড যে আচ্ছা মেবি দিস ইজ নট ওয়ার্কিং। তাহসান মিথিলার প্রায় 11 বছরের সংসারের আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে 2017 সালের অক্টোবরে। তাহসান ও মিথিলা 2006 সালের 3 আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আইরা তেহরিম খান তাহসান মিথিলা দম্পতির একমাত্র সন্তান। তাহসান মিথিলার পরিচয় গানের মাধ্যমে। তাহসান তখন ব্ল্যাক ব্যান্ডের গায়ক। এক বন্ধুর সঙ্গে তাহসানের আড্ডায় গান শুনতে যান মিথিলা। এরপর ধীরে ধীরে সম্পর্ক পরিণয়ে গড়ায়। তাহসানের সাথে বিচ্ছেদের পর মিথিলা কেমন কঠিন সময় পার করেছেন 8 বছর পর মিথিলা সেই সময় তুলে ধরলেন এক পডকাস্ট অনুষ্ঠানে। বিচ্ছেদ তো সহজ না, খুবই কঠিন। আই ওয়াজ ভেরি ইয়াং অ্যান্ড আই ওয়াজ এ ইয়াং মাদার। মানে আমি যে একটা ভালো মন্দ বিচার করব বা আমার কোনো একটা সিদ্ধান্তে আসবো, ডিসিশন নিব, সেটা শক্তি আমার ছিল না, কারণ আমার একটা 1 বছরের বাচ্চা। তো আই ওয়াজ নট ইন আ মেন্টাল কন্ডিশন যেখানে আমি কোনো একটা সিদ্ধান্ত নিতে পারবো নিজের জীবনের। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তাহসানের সঙ্গে সেপারেশনে থাকার সময় ভেবেছিলেন শেষ পর্যন্ত হয়তো বিচ্ছেদ হবে না, সব ঠিক হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত ঠিক হয়নি। মিথিলা বলেন, যে কোনো বিচ্ছেদ বা যে কোনো সম্পর্ক ভেঙে যাওয়া সহজ না, খুবই কঠিন। আমি ছিলাম তখন অনেক অল্প বয়সী এবং তরুণী মা। আমি যে ভালো মন্দ বিচার করব বা কোনো একটি সিদ্ধান্তে আসব, তখন সেটির শক্তি আমার ছিল না, কারণ আমার বাচ্চার বয়স তখন 1 বছর। আমার মানসিক অবস্থা ভালো ছিল না যে আমি কোনো একটি সিদ্ধান্ত নিতে পারবো নিজের জীবনের। মিথিলা কঠিন সেই সময়কে কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না জানিয়ে বলেন, 23 বছর বয়স থেকে আমি আমার জীবনকে একভাবে ভেবে এসেছিলাম। হঠাৎ করে জীবনটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যায়। আমি আমার শ্বশুরবাড়ির মানুষদের সঙ্গে থেকেছি, একে তো আমার বাচ্চা আছে, তারপর আমি জানলাম সেই জায়গাটা আমার ভবিষ্যৎ না। আমি তখন চাকরি করতাম, কিন্তু আমার একটি গাড়িও ছিল না। আমার তো অভ্যাস ছিল গাড়িতে করে বাইরে যাওয়ার, আমার বাচ্চার অভ্যাস ছিল গাড়িতে চড়ার। জনপ্রিয় এই অভিনেত্রী অনুভব করেন মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতা খুব জরুরি। আলোচিত এই অভিনেত্রী বলেন, মেয়েদের নিজেদের আসলে জায়গা থাকে না, শ্বশুর বাড়ি আবার বাবার বাড়ি। থ্যাঙ্কফুলি এখন আমার নিজের জায়গা আছে। মেয়েদের সবার আগে যেটা দরকার সেটা হলো অর্থনৈতিক স্বাধীনতা। এই অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া জীবনের অন্য সব সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়। মিথিলা ভেবেছিলেন হয়তো শেষ পর্যন্ত বিচ্ছেদ হবে না, সব ঠিক হয়ে যাবে, কিন্তু সেটি বিচ্ছেদেই করায়। মিথিলা বলেন, এখন হয়তো মেয়েরা অনেক বেশি সিদ্ধান্ত নিতে পারছে, কারণ এখন মেয়েরা অনেক বেশি অর্থনৈতিক স্বাধীনতা পাচ্ছে। আমাকে ছোটবেলা থেকে মা বলতো, যাই করো নিজের পায়ে দাঁড়াবে। ফলে বিয়ের পরেও আমি আমার পড়াশোনা, চাকরি সব চালিয়ে গেছি। তবে তখন আমি অতটা অর্থনৈতিকভাবে স্বাধীন ছিলাম না যে একা একা অতটা ভাবতে পারবো, বাচ্চা মানুষ করতে পারবো। সেটার জন্য সময় লেগেছে। 2015 সালে আমরা সেপারেশনে গিয়েছি, তারপরে আরো 2 বছর গেছে। আমি অপেক্ষা করেছি, ভেবেছি যে ঠিক হয়ে যাবে। মানসিকভাবে এটা মেনেই নিতে পারছি না। 2017 সালে এসে সিদ্ধান্ত নিতে পারলাম যে আমাদের মনে হয় এই সম্পর্কটা আসলে কাজ করবে না। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।